একটি গুরুত্বপূর্ণ টিপসটা হলো আপনারা যারা বেগুন রান্না করবেন আপনারা প্রথমেতে যদি টমেটো খান টমেটোটা তেলের ভিতরে দিয়ে দিবেন। কেন দিবেন? টমেটোটা তেলের ভিতরে দিলে ঝোলটা কালো হয় না, ঝোলের মাঝে তরকারি কালারটা অনেক সুন্দর আসে, সে কারণে বলছি। আবার অনেকে আপনারা শাক খাচ্ছেন, সেখানেও আপনারা টমেটোটা তেলের ভিতরে দিয়ে দিবেন, দেখবেন যে কালারটা অনেক সুন্দর আসে, সে কারণে আপনাদেরকে বলা। তো আপু ভাইয়ের আপনারা কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আল্লাহর দেওয়ার নেয়ামত আমি গ্রহণ করতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ। আপনারা দোয়া করবেন। আল্লাহ যাকে যখন অসুস্থ করেন তখন সে বলতে পারেন যে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু সেটা আমরা বুঝতেছি না। যখন আমরা অসুস্থ হই তখন আমরা বুঝতে পারি কত নিয়ামত আমরা অবহেলা করেছি। তো যাই হোক, আমি এই বেগুনগুলো বাড়ি থেকে এনেছি, সেই বেগুনগুলো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করেছি এই অসুস্থ শরীর নিয়ে। কারণ আমাদের মেয়েদের যত কিছু হোক না কেন আমরা রান্না করতেই হবে, কারণ আমাদের ছেলে মেয়ে আছে, স্বামী সন্তান আছে, তাদের জন্য সবই করতে হয়, সেজন্য আমার রান্না করাটা। এরপরও আবার ফেসবুক, আমাদের এখানে একটা চাকরি, সেখানেও আমার অবহেলা করা চলবে না। যতই অসুস্থ হই না কেন এখানে ভিডিও আপলোড করতে হবে, কারণ আমি যদি বাইরে একটা চাকরি করতাম সেখানেও আমার প্রতিনিয়ত যেতে হতো। অসুস্থ আর ভালো না থাকলেও আপনাকে যেখানেই চাকরি করেন না কেন আপনাকে ডিউটির হাজিরা দিতে হয়। তেমন ফেসবুক এমন একটা জিনিস, আপনি যত কিছু করেন না কেন আপনাকে হাজিরা দিতেই হবে। এখানে না হলে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। সেটা যদি বিশ্বাস না হয় আপনি একদিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন, কারোকে ভিডিওতে লাইক কমেন্ট করা বন্ধ করে দিবেন, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। যাই হোক, আমার কথাগুলো যদি বুঝতে পারেন তো ভালো কথা, আর না বুঝলে একটু জেনে নেবেন। বড় বড় আপু ভাইরা যারা বলে আসলে সত্যি কথা বলে, কিন্তু সবাই না, কিছু কিছু আপু ভাইরা সত্যি কথা বলে, সেটাতে আমি একমত। কিন্তু আমি মাঝে মধ্যে একটু সময় কম দিলে আমার সেখানে লাইক কমেন্ট, আমার ভিডিওতে একটু ভিউজও কম হয়, সেখানে আমি এটা বুঝতে পারি। যাই হোক, আমি বেগুনগুলো সুন্দর করে কষাই ফেলেছি, কষাইয়ে তরকারিটা সুন্দর করে দিয়ে আমার তরকারিটা শেষের পর্যায়ে মাশাআল্লাহ দেখেন আমার তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। কেন জানেন? আমি বেগুনটা তেলের ভিতরে দিয়ে দিছি। যাই হোক, বিকেলবেলা একটু তরমুজ নিয়ে আসছে, বললাম যে আমার থেকে বেশি খারাপ লাগে, আমি অনেক কিছুই করতে পারবো না, তুমি আমার জন্য একটু তরমুজ নিয়ে আসো, দেখি খেয়ে দেখি একটু ভালো লাগে কি না। দেখলাম যে তরমুজটা খাওয়ার পরে একটু ভালো লেগেছে, কারণ আমার যেমন মাথা ঘুরানি এমন মানে গার কাপ কেমন জানি লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার তরমুজটা অনেক মজা ছিল। অনেকে বলেন এটা মধু, যে হোক মধু হোক আর তরমুজ হোক, এটা খেয়েছি আল্লাহ দেওয়ার নেয়ামত, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হয়েছে, খেয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রেখে ছোট্ট পরিবারটাকে একটু বড় করে তুলবেন। আর আপনাদেরকে সবাইকে আল্লাহ হাফেজ।